আজকে ২০ ও ২১ ডিসেম্বর ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ২৪৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক। ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কে? ব্রেন্ট ক্রিস্টেনসেন। বর্তমানে দেশে কয়টি চিনি কলে চিনি উৎপাদন হচ্ছে? ৯টি। বাংলাদেশের একমাত্র বিদ্যমান তেল শোধনাগারটি দেশের বর্তমান বার্ষিক চাহিদার কত শতাংশ পূরণ করতে সক্ষম? ২০%। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সহ এশিয়ার মোট কতটি দেশকে নিরাপদ দেশের তালিকাভুক্ত করেছে? ৭টি। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিশ্বব্যাপী কাজ করা মোট কতটি দেশের জোট? ৫১টি। বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত জ্বালানি তেল আমদানিকারক দেশ কোনটি? ভারত। কোন দেশ সম্প্রতি যৌথ ড্রোন সুরক্ষা কেন্দ্র চালু করেছে? জার্মানি। ভারতের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যগুলোর ওপর শুল্ক আরোপ এবং ফটোভোলটাইক ভর্তুকির বিরুদ্ধে ডব্লিউটিওতে মামলা করেছে কোন দেশ? চীন। মুক্তিবাহিনীর উপপ্রধান ডেপুটি চিফ অব স্টাফ বীর উত্তম এ কে খন্দকার কত তারিখে মৃত্যুবরণ করেন? ২০ ডিসেম্বর ২০২৫। ২৪-২৫ সালে গবেষণা সাময়িকী নেচারের সর্বশেষ ইন্ডেক্সে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? ৬১তম। সোনালিয়া করটিয়া রেল স্টেশনটি কোথায় অবস্থিত? টাঙ্গাইল। বর্তমানে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ জাপানের বাজারে কত শতাংশ পণ্যে ডিএফকিএফ সুবিধা পাচ্ছে? ৯৮.৭%। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধের সমর্থনে লন্ডনে কোন দুটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন? অ্যাকশন বাংলাদেশ ও হেল্প বাংলাদেশ। এশিয়ার বৃহত্তম সোনার খনির সন্ধান কোথায় পাওয়া গেছে? চীনের শানডং প্রদেশ ইয়ানতাই শহরের লাওজু উপকূল। ইউনেস্কো ২০২৫ সালে কোন শহরকে ক্রিয়েটিভ সিটি অব গ্যাস্ট্রোনমি হিসেবে স্বীকৃতি দিয়েছে? ভারতের লখনৌকে। সিরিয়ায় কোন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অপারেশন হকিয়ে শুরু করেছে মার্কিন সিরীয় যৌথ বাহিনী? ইসলামিক স্টেট। হুইলচেয়ার ব্যবহারকারী প্রথম কোন নারী প্রকৌশলী মহাকাশে যাওয়ার জন্য নির্বাচিত হয়েছে? মাইকেলা বেনাথাস। চীনের কোন দ্বীপকে নতুন মুক্ত বাণিজ্যের পরীক্ষা কেন্দ্র হিসেবে চালু করা হয়েছে? হাইনান দ্বীপ। বিবিএসের সর্বশেষ জনশুমারি অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা কত? ১৬,৯৮,০০,০০০। বিবিএসের সর্বশেষ তথ্য মতে দেশের প্রায় কত শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করে? ৪৮.৯%। ২৪-২৫ সালে গবেষণা সাময়িকী নেচারের সর্বশেষ ইন্ডেক্সে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? ৬১তম। সম্প্রতি নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন কোন বাংলাদেশি আমেরিকান নারী? সোমা সাঈদ। বর্তমানে বিশ্বে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। ফিতনা আল খাওয়ারিজ কোন দেশভিত্তিক জঙ্গি গোষ্ঠী? পাকিস্তান। সম্প্রতি ২০ ডিসেম্বর ২০২৫ সিরিয়ার ইসলামিক স্টেটের ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। ইউনেস্কো তালিকাভুক্ত প্রাচীন ঐতিহ্যের ধ্বংসাবশেষের জন্য পরিচিত পালমিরা শহর কোন দেশে অবস্থিত? সিরিয়া। বিশ্বের প্রথম $৭০০ বিলিয়ন সম্পদের মালিক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন কে? ইলন মাস্ক। সম্প্রতি এশিয়ার বৃহত্তম সোনার খনির সন্ধান পাওয়া গেছে কোন দেশে? চীন। ইউনেস্কো ২০২৫ সালে কোন শহরকে ক্রিয়েটিভ সিটি অব গ্যাস্ট্রোনমি হিসেবে স্বীকৃতি দিয়েছে? লখনৌ, ভারত। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরীফ ওসমান হাদী ঢাকা যে আসনে প্রার্থী ছিলেন? ঢাকা ৮। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত মনোনীত হয়েছেন কে? ব্রেন্ট ক্রিস্টেনসেন। কোম্পানীগঞ্জ সীমান্ত কোন জেলায় অবস্থিত? সিলেট। সিঙ্গাপুর রাষ্ট্রের জনক কে?
লি কুয়ান ইউ। নীলকুঠি কোন জেলায় অবস্থিত? নীলফামারী। M23 কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী? কঙ্গো। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম নারী এমডি অনুমোদিত হয়েছেন কে? নুজহাত আনোয়ার। বিতর্কিত সার ক্রিক অঞ্চল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ভারত ও পাকিস্তান। হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? পারস্য উপসাগর ও ওমান উপসাগর। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের মাস্কট কতটি? 3টি। ক্লাস, মেপল ও জায়ু। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি? বাংলাদেশের। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? এ.কে খন্দকার। ডন যে দেশভিত্তিক সংবাদ সংস্থা? পাকিস্তান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর কততম আসর অনুষ্ঠিত হবে? 12তম আসর। শুরু হবে 26 ডিসেম্বর 2025। দেশে প্রবাসী আয়ে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। বাংলা সাহিত্যের অন্যতম বিপ্লবী কবিতা বিদ্রোহী কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। স্টর্ম 1849 যে দেশভিত্তিক হ্যাকার গ্রুপ? চীন। সম্প্রতি সিরিয়ায় আইএস বিরোধী যুক্তরাষ্ট্রের পরিচালিত নতুন অভিযানের নাম কি? হুকাই স্ট্রাইক। সুদানের আবেই এলাকায় জাতিসংঘের যে লজিস্টিক বেজে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালায় তার নাম কি? কাদুগলি লজিস্টিক বেস। ফুলকপিতে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি। টিআইবি এর পূর্ণরূপ কি? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। কাকতাড়ুয়া গল্পের রচয়িতা কে? সত্যজিৎ রায়। ডিএসি এর প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক কে? নুজহাত আনোয়ার। হরমুজ দ্বীপ কোথায় অবস্থিত? ইরান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কে? ফলকার তুর্ক। বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? 8টি। 3 দিকে সাগর বেষ্টিত দেশ কোনটি? দক্ষিণ কোরিয়া। চাটমোহর পাবনা মুক্ত দিবস কবে? 20 ডিসেম্বর। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে? 20 ডিসেম্বর। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কে? ফকলার তুর্ক। বিশ্বের সবচেয়ে বড় শিপ ব্রেকিং ইয়ার্ড কোনটি? আলাং শিপ ব্রেকিং ইয়ার্ড, ভারতের গুজরাট। রায়োলাইট কার্বনিক অ্যাসিডের সংমিশ্রণে আসলে তা গলিত হয় কিসে পরিণত হয়? কার্বনেটে। তোলপাড় গল্পটির রচয়িতা কে? শওকত ওসমান। সম্প্রতি ইসরায়েল কোন দেশের সাথে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি করেছে? মিশর। বর্তমানে জুলাই-নভেম্বরের হিসাব অনুযায়ী বাংলাদেশে কোন দেশ থেকে বেশি রেমিটেন্স আসছে? সৌদি আরব, দ্বিতীয় যুক্তরাজ্য, তৃতীয় সংযুক্ত আরব আমিরাত। মুক্তিযুদ্ধের উপপ্রধান ডেপুটি চিফ অফ স্টাফ কে ছিলেন? এ.কে খন্দকার। সূর্য থেকে দূরত্বের হিসাব অনুযায়ী সৌরজগতের চতুর্থ গ্রহ কোনটি? মঙ্গল গ্রহ। পোশাক খাতে মোট রপ্তানির কত শতাংশ আসে ইউরোপীয় ইউনিয়ন থেকে? 48.57%। পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম? দ্বিতীয়। শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয় কবে? 20 ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে। ওসমান হাদির জন্মস্থান কোথায়? ঝালকাঠি জেলার নলছিটিতে। সুদানের আবেই শহরে যে জাতিসংঘ মিশনে অংশ নিয়ে 6 বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হয়েছেন? ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স অফ আবেই, ইউনিসফা। বর্তমানে দেশে বৈদেশিক রিজার্ভের পরিমাণ কত? 32.57 বিলিয়ন ডলার। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে ঋণ হিসেবে দিতে রাজি হয়েছে কত টাকা? 9,000 কোটি ইউরো। পৃথিবীর আর্থিক রিজার্ভের 58% কার সংরক্ষণে আছে? মার্কিন ডলারে সংরক্ষিত আছে। মার্কিন ডলারকে সরকারি মুদ্রা হিসেবে গ্রহণ করেছে কতটি দেশ? 31টি দেশ। বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে? স্যার ফজলে হাসান আবেদ। নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কে? জেনজি আন্দোলনের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলি।
সম্প্রতি ইন্দোনেশিয়ার B50 নীতিটি কি? কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে ডিজেল উৎপাদনে 50% পাম অয়েল ব্যবহার। আর্থ্রাইটিসের কারণে কী ধরনের শারীরিক সমস্যা হয়? হাড়ের সংযোগস্থলে ব্যথা হওয়া, ফুলে যাওয়া, জয়েন্ট লাল হয়ে যাওয়ার মতো সমস্যা। সম্প্রতি শান্তিতে নোবেল বিজয়ী মারিয়া করিনা মাচাদোর বিরুদ্ধে নোবেল পুরস্কার নিয়ে ফৌজদারি অভিযোগ দায়ের করেন কে? উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর জন্য একদিনের রাষ্ট্রীয় শোক পালন হবে কবে? 20 ডিসেম্বর 2025। বিগ বি প্রকল্পের উদ্যোক্তা দেশ কোনটি? জাপান। বাংলা ভাষার জন্য প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মের নাম কি? কাগজ.ai। আজকের কুইজ, গাজায় শান্তি প্রতিষ্ঠায় প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর নাম কি? ইনকিলাব শব্দের অর্থ কি? বিপ্লব। শহীদ শরীফ ওসমান হাদি ঢাকা কোন আসনে নির্বাচনী প্রার্থী ছিলেন? ঢাকা 8। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কি? বেন্ট ক্রিস্টন। সম্প্রতি কোথায় বাংলাদেশের দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ? বার্ন, সুইজারল্যান্ড। সফিফা আরব কাপ 2025-এর শিরোপা জয়ী দেশ কোনটি? মরক্কো। সরকার প্রথমবারের মতো কোন ধরনের ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে? ক্ষুদ্র ঋণ ব্যাংক। বেলস পালসি কী ধরনের শারীরিক সমস্যা? মুখের নার্ভের সাময়িক সমস্যা বা দুর্বলতা, যার ফলে মুখ বেঁকে যায়। সিঙ্গাপুর রাষ্ট্রের জনক কে? লি কুয়ান ইউ। আজকের কুইজ, ইনকিলাব কোন ধরনের শব্দ? মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন কে? ক্যাপ্টেন AK খন্দকার। ছায়ানট ও উদীচী কী ধরনের প্রতিষ্ঠান? সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ম্যাকাও কোন দেশের অন্তর্গত বিশেষ প্রশাসনিক অঞ্চল? ম্যাকাও হচ্ছে চীনের প্রশাসনিক অঞ্চল। গবেষণার সাময়িকী নেচারের সর্বশেষ সূচক অনুযায়ী বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 61তম। জনপ্রিয় রূপকথার গল্প স্নো হোয়াইট, হ্যান্সেল অ্যান্ড গ্রেটেল, রূপাঞ্জিল এর রচয়িতা কে? ইয়াকব গ্রিম ও ভিলহেলম গ্রিম। বিশ্বের প্রথম ওয়েবসাইটের নাম কি? বিশ্বের প্রথম ওয়েবসাইটের নাম https:/info.cern.ch। সৌরজগতের কোন গ্রহটি লাল গ্রহ হিসেবে পরিচিত? লাল গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। ওদেসা সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত? ইউক্রেন। আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সেগুনবাগিচা। পাটনি চর কোথায় অবস্থিত? সুন্দরবন। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত প্রথম এশীয় কে? লি ডাক থো। মালয়েশিয়ার মুদ্রার নাম কি? রিঙ্গিত। কোন দেশের সংবিধান ও পার্লামেন্ট নেই? সৌদি আরব। বাংলাদেশে প্রথম রেলগাড়ি চালু হয় কত সালে? 1862। পেনিসিলিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত? 18। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি পান কতজন? 175 জন। শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। আন্তর্জাতিক ব্যাডমিন্টনে রৌপ্য পদক জয় করেছেন কে? বাংলাদেশের জুটি আলামিন জুমার ও উর্মি আক্তার। জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত শরীফ ওসমান হাদি কোন আসনে নির্বাচনী প্রার্থী ছিলেন? ঢাকা 8। ফিফা আরব কাপ 25 এর শিরোপা জয়ী দেশ কোনটি? মরক্কো। সম্প্রতি ইসরায়েল কোন দেশের সাথে ইতিহাসের সবচেয়ে বড় গ্যাস চুক্তি করেছে? মিশর। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় কবে? 18 ডিসেম্বর 2025। বর্ডার গার্ড বাংলাদেশ BGP দিবস কবে? 20 ডিসেম্বর।
বাংলাদেশে মূল্য সংযোজন কর কত সালে চালু হয়? 1991 সালে। সরকার প্রথমবারের মতো কোন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছে? ক্ষুদ্র ঋণ ব্যাংক। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কী হিসেবে পরিচিত ছিল? শিশু সাহিত্যিক। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের 18তম রাষ্ট্রদূত হিসেবে কাকে অনুমোদন করা হয়েছে? ব্রেন্ট ক্রিস্টেনসেন। মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানী এ কে খন্দকার বীর উত্তম মৃত্যুবরণ করেন কবে? 20 ডিসেম্বর 2025। বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ রয়েছে কোন দেশে? ভেনেজুয়েলা। ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? রাশিয়া। 21 ডিসেম্বর আজকের এই দিনে আন্তর্জাতিক যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1898 সালে বিজ্ঞানী পিয়ের কুরি ও ম্যারি কুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন। 1913 সালে সংবাদপত্র নিউ ইয়র্ক ওয়ার্ল্ড সর্বপ্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে। 1918 সালে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইন জন্মগ্রহণ করেন। আজকের কুইজ: ইনকিলাব শব্দের অর্থ কী? বিপ্লব, সন্ত্রাস, চিরজীবী আন্দোলন। আজকের কুইজ: ইনকিলাব শব্দের অর্থ কী?